আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকে আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত হয়েছে 20 মে 2025 এবং এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি একটি মাত্র পদ, সেটি হচ্ছে সিনিয়র স্টাফ নার্স বা স্টাফ নার্স। এটি 11তম গ্রেডটি অবশ্যই ভালো এবং এখানে পদের সংখ্যাও যথেষ্ট পরিমাণে 41 জন নেওয়া হবে। 41 জন এখানে গ্রেড হবে, পদে গ্রেড হবে 11, এটা বেতন স্কেলে অনুযায়ী, এবং এটি স্টাডি হবে বেসিক হবে 12,500 থেকে 30,230। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেটে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছি যে বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে অবশ্যই আপনাকে। এছাড়াও এখানে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় পাবো, এটা হচ্ছে আবেদনের কিছু নিয়ম এবং নিয়োগ সংক্রান্ত কিছু শর্ত রয়েছে, সেগুলো একটু অবশ্যই আপনাদের জানা উচিত। আবেদনকারী বয়স 24 মে 2025 তারিখে 18 বছর থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এরপর দেখতে পাচ্ছি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। অর্থাৎ আপনি যদি ইতিমধ্যে কোনো প্রতিষ্ঠানে জব করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ওই প্রতিষ্ঠানে অনুমতিপত্র থাকতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সেটি প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি অনুসরণ করা হবে। এছাড়াও এখানে মৌখিক, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন, সংশোধন যদি থাকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইটে www.dnc.gov.bd এটাতে আপনারা পাবেন। এছাড়া আরো কিছু এখানে বিষয় রয়েছে, আমি এটির লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই আপনারা এটি স্টাডি করে নেবেন আবেদন করার পূর্বে। যদি কারো আবেদন করতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি হেল্প করবো তার আবেদনপত্রটি সম্পন্ন করার ক্ষেত্রে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী কিছু রয়েছে এখানে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ dnc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র ফর্ম পূরণ করতে পারবে। তো এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে ফি জমাদানের শুরু এবং আবেদনের শুরুর তারিখ হচ্ছে 24 মে 2025 সকাল 10টায় শুরু হবে এবং এই অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 26 জুন 2025, অর্থাৎ এখানে 1 মাস সময় পাচ্ছেন 5 ঘটিকা পর্যন্ত। তো উক্ত সময়ের মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্ত হবেন অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমাদান করবেন। এক্ষেত্রে পূর্বেই আপনাদের দুটি কাজ করতে হবে। একটি হচ্ছে প্রার্থী তার স্বাক্ষর 300x80 পিক্সেলে এবং রঙিন ছবি 300x300 পিক্সেলের স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি শুরু করার আগেই আপনাদের এই ছবি দুটির কাজ করে নিতে হবে। যেটি আপনারা গুগলে গিয়ে পিকচার রিসার্চ এই ওয়েবসাইট থেকে করে নিতে পারবেন। তো এছাড়া আর কিছু এখানে শর্ত রয়েছে, আমরা একটু দেখে নিই। যেখানে আপনাদের আবেদনের যে সার্ভিস চার্জ কত টাকা, এখানে দেখতে পাচ্ছেন যে অবশ্যই টেলিটক প্রি মোবাইল পেড মোবাইল হতে হবে। এটার মাধ্যমে 2টি এসএমএস এর ফিটা দিতে পারবেন। 150 টাকা সার্ভিস চার্জ বাবদ 18 টাকা, সর্বমোট 168 টাকা। এই 168 টাকা, তবে অনগ্রসর হলে তাদের ক্ষেত্রে 56 টাকা, 50 টাকা এবং 6 টাকা সার্ভিস চার্জ, এবং এই টাকাটা অবশ্যই আপনাকে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, আদারওয়াইজ আপনার যে অ্যাপ্লিকেশনটি এটি সাবমিট হবে না। তো এক্ষেত্রে আপনাদের যে মেসেজ দুটি হবে, প্রথম মেসেজটি আপনারা ডিএনসি লিখে স্পেস দিয়ে ইউজার আইডি দিয়ে সেন্ড করবেন 1622 এই নম্বরে। এটার এক্সাম্পল হচ্ছে এরকম dnc.abct বলতে এখানে আপনাদের ইউজার আইডিটা দিবেন। দেন আপনারা একটি রিপ্লাই এসএমএস পাবেন। এখানে রিপ্লাই এসএমএস এ বলা হবে অ্যাপ্লিকেন্টস নেম, আপনার নাম থাকবে, টাকা থাকবে, কত টাকা কাটবে, উইল বি চার্জড অ্যাজ অ্যাপ্লিকেশন ফি।
ইওর পিন ইজ, এখানে একটা আপনার পিন নাম্বার পাবেন, এই পিন নাম্বারটা পরবর্তী এসএমএস এ লাগবে, অবশ্যই পিন নাম্বারটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। টু পে ফি টাইপ ডিএনসি ডট স্পেস ডট ইএস স্পেস পিন অ্যান্ড সেন্ড টু 160 তো এরপরে দ্বিতীয় এসএমএস এর ক্ষেত্রে আপনারা অবশ্যই ডিএনসি লিখে স্পেস দিয়ে ইএস লিখবেন এবং এখানে যে পিনটি পেয়েছেন এই পিনটি এখানে দিতে হবে। এরপর সেন্ড করতে হবে 16222 নাম্বারে। তো এক্সাম্পল স্বরূপ আমরা দেখতে পাচ্ছি ডিএনসি ইএস 123 এখানে যে পিন নাম্বারটি এটি দেওয়া হবে। দেন আপনারা ফাইনালি একটা এসএমএস পাবেন, যে ফাইনালি এসএমএসটা হচ্ছে আপনাদের এরকম যে রিপ্লাই এসএমএস, কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর ডিএনসি অ্যাপ্লিকেশন ফর পোস্ট অফ ড্যাশ, এখানে পোস্টের নাম আসবে আপনাদের, এরপরে ইউজার আইডি আসবে এবং একটি পাসওয়ার্ড আসবে। এভাবে আপনারা আপনাদের যে অনলাইনে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে নতুন নতুন ভিডিওতে অনুপ্রেরণা যোগাবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।